হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আবারও নতুন একটি ব্লগে স্বাগত জানাই। এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গলের মহারানী ভিক্টোরিয়াতে, আর আপনাদের দেখাচ্ছি ভিক্টোরিয়ার কিছু দৃশ্য। তৎসঙ্গে অবশ্যই আমরা কি করব সেটাও আপনাদের দেখাবো। তার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিও, এবং সম্পূর্ণ ভিডিও আরও ভিডিও পেতে আপনাদের কী করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আবেদন করছি। তো চলুন দেখুন ভিডিও। কলকাতায় এসে হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমাদের ঘোরার গন্তব্যস্থলে, অর্থাৎ মহারানী ভিক্টোরিয়াতে। সঙ্গে ছিল সুশান্ত, তারপর সজীব, তারপর ছিল সাগর, তারপর ছিল আশিক, তার সাথে তো রয়েছে আমি। তো কলকাতার পথ ধরে আমরা যাচ্ছিলাম আমাদের সেই গন্তব্যস্থল, অর্থাৎ আবারও বলছি যেটা আমাদের মহারানী ভিক্টোরিয়ার এখানে। তো আমাদের ঘোরার অনেক প্ল্যান ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা কলকাতাটা সেইভাবে ঘুরতে পারিনি। কিন্তু তারপরও আমাদের যেটা দেখার খুব ইচ্ছে ছিল, তার মধ্যে ছিল সেই মহারানী ভিক্টোরিয়া। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই মহারানী ভিক্টোরিয়ার গেটের সামনে। তারপর আমরা অপেক্ষা করছিলাম টিকিটের জন্য। তো টিকিটের মূল্য আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি তার চারদিক ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। তো আমি যাব এবং আমার থোবরার সাথে দেখাবো না, তা তো হতে পারে না। তারপরে সাগর তারা সবার টিকিট নিচ্ছিল। তো টিকিট নেওয়ার সময় লাইনে ধরতে হয়, এবং সেখানে টিকিটের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেমন যদি আমরা শুধুমাত্র বাইরের দৃশ্য দেখা হয় তাহলে 30 টাকা, যেটা আমরা নিয়েছিলাম। আমাদের সময় হাতে খুব কম ছিল, এবং যদি তোমরা বাইরে এবং ভিতর সম্পূর্ণটা দেখতে চাও তাহলে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। কিন্তু আবার যে বললাম যে আমাদের সময়ের অভাব ছিল এবং সময় খুব কম ছিল, কারণ আমরা বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি। তার জন্য প্রায় আমরা বিকেল হয়ে গিয়েছিল আমাদের ঘোরার গন্তব্যস্থলে আসতে। তো তার জন্য আমরা শুধুমাত্র বাইরের টিকিটটা কিনলাম আর কি। তো বাইরের দৃশ্যগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। প্রকৃতিতে ঘেরা একটি প্রাসাদ, কি বলবো, একদম একটা আলাদা একটা অনুভূতি আসছিল সবার মনে আর কি। সামনে দেখতে পাচ্ছেন মহারানী ভিক্টোরিয়া বসে রয়েছেন একদম কাছে। তো এবং এই যে কি বলবো, আকাশে বাতাসে চারদিকে যে পাখির কলরব, যেমন মনে হচ্ছিল একটা সময় যে কোথায় যেন একটা হারিয়ে গেছি আমরা প্রকৃতির মাঝে। এত ভালো লাগছিল যে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু সব কিছুর একটা সময় রয়েছে, বন্ধ হওয়ার সময় রয়েছে, আমাদের তো সেটা মানতে হবে। তার জন্য আমরা আমাদের মোটামুটি ঘন্টাখানেক হয়তো আমরা ঘুরেছি সেখানে, চারদিকেই ঘোরার চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে, এবং প্রকৃতিকে খোঁজার চেষ্টা করেছি আমরা এখানে। তো ঘুরে তারপর চারদিক ঘোরানোর চেষ্টা করলাম আপনাদেরও তার সাথে। তো এবং সবচেয়ে জিনিস যেটা ভালো লাগলো যে লাইটিংটা, সেটাও দেখাবো আপনাদের। লাইটিংটা আমরা পেয়েছি, সন্ধ্যা হয়ে গিয়েছিল, এবং লাইটিংটাও তারা আমাদের সাথে প্রজ্বলিত করেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে মেনটেন করে রেখেছিল তারা এই রাজপ্রাসাদটি, অর্থাৎ মহারানী ভিক্টোরিয়া। দেখতে একেবারে ভালো লাগছিল, সবুজে ঘেরা একটি প্রকৃতির সৌন্দর্য যেখানে খুঁজে পাওয়া যায়। আপনাদের আমি আবেদন করব, আপনারা আসবেন, আপনারা এসে ঘুরে যাবেন একবার, আপনাদের মন ভালো লাগবে। যদি মন খারাপ থাকে অবশ্যই আসবেন, আপনাদের মন খারাপটা দূর হয়ে যাবে, সেটা আপনাদের আমি গ্যারেন্টি দিচ্ছি। তো আমি যাব, এবং তার সাথে এই শর্টগুলি করব না, তা তো সম্ভব নয়। তার জন্য মোবাইলটা নিচে রেখে শর্ট শুরু করলাম। তারপর সুশান্ত বলল, দাঁড়া তুই যা, আমি করে দিচ্ছি ওকে। তারপর সুশান্ত ক্যামেরাম্যান হলো আমার জন্য, এবং আমাকে সুন্দর করে তোলার, আপনাদের সামনে উপস্থাপনা করার একটা সাহায্যের হাত বাড়িয়ে দিল। তারপর আমরা একটু উপরের দিকে উঠলাম। তারপরে হঠাৎ করে আবার চলে এলো বৃষ্টি। এই অবস্থায় ছাদটি কেন বুঝতে পারছেন, কারণ বৃষ্টিতে নিম্নচাপ চলছে আমরা যখন এসেছি। তো তার জন্য আমরা সেইভাবে ঘুরতে পারছি না বৃষ্টির জন্য। তারপরেও আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো অন্যান্য ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং শুধুমাত্র ব্লগ নয়, ব্লগের সাথে সাথে চাকরির খবর এবং বিভিন্ন ধরনের খবর অবশ্যই আপনারা পাবেন আপডেট এক্সপ্রেসের পর্দায়। শুধুমাত্র আমরা আপনাদের আপডেট রাখি, আমরাও আপডেট থাকি। ধন্যবাদ। আর সব থেকে যেটা আকর্ষণীয় লাগলো আমার, পুরোটাই কিন্তু নিচে মাটি দেখতে পাচ্ছিলাম না, সব কিছু মার্বেল পাথর দিয়ে ঘেরা, যেটা সবচেয়ে ভালো লাগছিল। পুরো আশপাশ চারপাশ আর কি।
এবং তার সাথে সাথে ভাবলাম সামনের দিকের দৃশ্য তো আমরা দেখেছি, আপনারাও দেখেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে, কিন্তু পেছনের দিকটা কিন্তু অনেকে তুলে ধরেনি। তাই আপনাদের এবার আমি পেছনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, পেছন থেকে মহারানী ভিক্টোরিয়া দেখতে কীরকম। সেই দৃশ্য সেমই প্রায় দেখতে, অবশ্যই আপনারা দেখতে পারবেন আপডেট এক্সপ্রেস এসডি চ্যানেলের পর্দায়। সেটা হচ্ছে একটা পেছনের একটা সাইডের দিক, এবং মানে কি বলবো, সব দিকে যেমন সামনের দিকটা যেমন দেখতে ছিল, পেছনের দিকটা একটু অন্যরকম দেখতে মনে হচ্ছিল, যেমন ভারতীয় সংসদ ভবনের মতন কিছুটা। পেছনের মানে পেছন নয়, ঠিক একটা সাইড, পেছনের কি বলবো মানে একটা সাইডের দিকটা আর কি। তো একেবারে পেছনেও যাব আমরা এবং পেছনের দৃশ্যটাও দেখাবো। পেছনে এবং সামনের দৃশ্যর কিছু একটা বেশি একটা ফারাক নেই, শুধুমাত্র সামনে ছিল মহারানী ভিক্টোরিয়া এবং পেছনে আরেকজন ছিল, আমি ঠিক নাম জানি না, তার জন্য আমি বলছি না কে ছিল, কিন্তু যে ছিল একটা ছেলের মতন ছবি ছিল। এবং এখন যা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় বিল্ডিং। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংটা প্রায় মেঘ ছুঁই ছুঁই অবস্থা। সেটা হচ্ছে টাটা কোম্পানির, টাটা স্টিল কোম্পানির বিল্ডিং। মানে সবাই বলে যে এটা কলকাতা শহরের সব থেকে বড় বিল্ডিং আর কি বলা চলে। তো যাই হোক, এখন আপনাদের পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সন্ধ্যা হওয়াতে আমরা উপভোগ করছিলাম লাইটিংয়ের দৃশ্য, লাইটিংও দিয়ে দিয়েছিল তারা। এতক্ষণ আপনারা সামনের জায়গা দেখলেন, এখন আমি দেখাচ্ছি একটা সাইডের জায়গা। তো আপনি দেখানোর চেষ্টা করছি, বৃষ্টির মধ্যে ভিজেও দেখানোর চেষ্টা করছি আমি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটা কেমন দেখতে। অনেকে দেখতে পেয়েছেন সামনের দিক থেকে, কিন্তু পেছন দিক থেকে আমি চেষ্টা করছি আমি পুরো পেছন দিকটা কভার করার। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কোন জায়গাটা কোন ভিডিও ভালো লাগলো। তো অবশ্যই আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেটা আপনাদের কাছে অনুরোধ রইল। এবং সঙ্গে সুশান্তকে ধন্যবাদ জানাই, প্রথম থেকে এখন অবধি আমাকে সাহায্য করার জন্য, ব্লগ বানাতে এবং অনেকগুলি ছবি উঠিয়েছি সেইগুলিও। তারপর আস্তে আস্তে ছাতি মাথায় নিয়ে চলে গেলাম পেছনের দিকে আস্তে আস্তে। তো সেটা দেখাচ্ছিলাম লাইটিংয়ের দৃশ্যটা। এই যে আমরা আস্তে আস্তে পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম। তো পেছনের দিকে যেতে যেতেও দেখছিলাম সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির মাঝে মেলে রয়েছে সেই সুন্দর মহল, যা আমরা ভিক্টোরিয়া নামে পরিচিত এবং ভিক্টোরিয়া নামে চিনি। আস্তে আস্তে পেছনের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং পেছনের দৃশ্যগুলিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিওর কোন সাইড ভালো লেগেছে, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে জানাবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের জায়গাটা। তো আমি সেটাও দেখানোর চেষ্টা করছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে দেখতে, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। শুধু অনুগ্রহ করবো আবারও সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটা। এবং বৃষ্টির মধ্যে ভিজে গেছি পুরোটাই, তার মধ্যে চেষ্টা করছি কভার করার। তখনও চলছিল প্রচণ্ড বৃষ্টি, কারণ নিম্নচাপ চলছিল কলকাতার। তখন আমরা যখন ঘুরতে গেছিলাম, তারপরে আসবে দীঘার ব্লগ। দীঘার ব্লগেও যখন গেছিলাম তখনও বৃষ্টি আমাদের পেয়েছিল, সেটাও বলবো কি কি হয়েছিল আমাদের সাথে। এবার চলে গেলাম সম্পূর্ণ পিছে। এখন যারা দেখানোর চেষ্টা করছি এটা সম্পূর্ণ পেছনের দিকটা। খুব ভালো লাগছে, প্রায় একই রকম দৃশ্য দেখতে, শুধুমাত্র সামনের স্ট্যাচুটা পরিবর্তন আর কি রয়েছে। একেবারে সেম টু সেম, শুধুমাত্র এই স্ট্যাচু পরিবর্তন। সামনে ছিল আরেকজনের স্ট্যাচু, এখন এখানে আরেকজনের স্ট্যাচু। তো তার সাথে পেছনের যে বাগানের দৃশ্যগুলো, এখানে বসার জায়গা রয়েছে, অনেকে বসছেন, অনেকে ঘুরতে আসছেন। প্রকৃতির মাঝে সৌন্দর্যের উপভোগ সবাই নিতে চায়। তার সাথে যে আপনার উপরে স্ট্যাচু দেখতে পাচ্ছেন সেটা আস্তে আস্তে ঘুরে, কিন্তু কারণ একেবারে এত আস্তে ঘুরছে যে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদেরও বুঝতে অসুবিধা হচ্ছিল। তো পেছনের দৃশ্যেরও লাইটিংটা দিয়ে দিয়েছিল এবং কি বলবো মানে আসতে ইচ্ছে হচ্ছিল না একবারে আর কি, মানে মনে হচ্ছিল আরও থাকি আমরা। সময়ের অভাবে ভেতরে ঢুকতে পারিনি, তার জন্য ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাইরটা দেখানোর চেষ্টা করেছি, এখন যাওয়ার পালা, আমরা এখন বেরোচ্ছি। তৎসঙ্গে আপনাদের বলে রাখা ভালো, সোমবারে কিন্তু মহারানী ভিক্টোরিয়া বন্ধ থাকে, সেই দিন বাদ দিয়ে আপনারা ঘুরতে যাবেন। এবং অবশ্যই তার সাথে আমরা বেরিয়ে গিয়েছিলাম আমরা, কারণ বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল এবং 6টা অবধি খোলা থাকে এবং তারপরে বন্ধ করে দেওয়া হয় পর্যটকদের জন্য। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে আমরা এখন কী করবো, পেট পূজা করতে যাব। তো বেরোনোর আগে ইচ্ছে হচ্ছিল না, ভাবলাম আর একটু ভিডিও করে নিই চারপাশে। তারপরে বেরিয়ে গেলাম আমরা মানে কিছু খাওয়ার জন্য, সারাদিন খাওয়া হয়নি, চলে গেলাম আমিনিয়ার বিরিয়ানি খেতে।
কলকাতার প্রসিদ্ধ বিরিয়ানি, এবং অনেক দূর ট্রাভেল করে যেতে হয়েছিল। সুশান্ত, আমি এবং আমাদের বন্ধুবান্ধব যারা ছিল, সাগর, সজীব এবং আশিক, আমরা সবাই মিলে বিরিয়ানির অপেক্ষা করছিলাম। এবং মানে খুব ভালো লাগছিল আশেপাশের পরিবেশটা। কলকাতায় তো ঘুরেছি আমি প্রথম, মানে আগে ঘুরেছিলাম, কিন্তু এটা ছিল বন্ধুদের সাথে প্রথম। তো এই হচ্ছে রেট। আমরা কিন্তু খেয়েছিলাম মাটন বিরিয়ানি, 290 টাকা প্লেট। তেমন কোনো আলাদা কোনো ফারাক পাইনি আমরা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও, নতুন একটি জায়গা এবং নতুন একটি আপডেট নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। নমস্কার।